করেন নাম ফরিদউদ্দিন রহমাতুল্লাহ কি আলাইহি আল্লাহ পরওয়ারদিগার আলম আল্লাহর কুদরত আছে আল্লাহ পরওয়ারদিগার আলম সরাসরিও দিতে পারেন কিন্তু আল্লাহর আদত নয় আল্লাহর আদত নয় এই জন্য সব সময় যে আল্লাহ আসমান থেকে রিজিক পাঠাবেন এমন নয় মাঝে মাঝে আল্লাহ পাক অলৌকিকভাবে দিয়ে থাকেন আর মাঝে মাঝে আল্লাহ পরওয়ারদিগার আলম কুদরতের বহিঃপ্রকাশ ঘটান জুড়ে বলেন ঠিক না বেঠিক হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেল ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আল্লাহ পরওয়ারদিগার আলমকে ডেকে বলেন প্রভু গো আমার গর্ভবতী সন্তান আছে আমার স্বামী দুনিয়াতে নাই আল্লাহু আকবার ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্যামিলি বড় স্ট্যান্ডার্ড ফ্যামিলি ছিল এত উন্নত ফ্যামিলি ছিল এত নেতৃস্থানীয় ফ্যামিলি ছিল যার কারণে আল্লাহ পরওয়ারদিগার আলম কোরআনে কারীমের একটা সূরার নাম দিয়েছেন সূরাতু আলে ইমরান ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার পরিজনের নামে সূরা হযরত ইমরানের ইন্তেকাল হয়ে গেল ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আল্লাহ পরওয়ারদিগার আলমকে ডাক দিয়ে বলেন প্রভু গো আমার স্বামী দুনিয়াতে নাই আমার গর্ভের যে সন্তানটা আছে এই সন্তানকে আমি আপনি আল্লাহর ঘরের জন্য মান্নত করে দিলাম রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররাম ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমার গর্ভের সন্তানটাকে আপনার জন্য আমি ওয়াকফ করে দিলাম মান্নত করে দিলাম মেহেরবানি করে কবুল করে নাম হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জননী আল্লাহর জন্য গর্ভের সন্তানটাকে মান্নত করলেন ওনার মনে মনে ধারণা ছিল আমার আল্লাহ আমাকে মনে হয় ছেলে সন্তান করবেন ছেলে সন্তান দিবেন কিন্তু ছেলে জন্মগ্রহণ করলেন না মেয়ে যখন জন্মগ্রহণ করলেন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন প্রভু ইন্নী ওয়াযাতুহা উনসা আমার ধারণা ছিল ছেলে জন্মগ্রহণ করবে ওগো প্রভু এই জন্য আমি মান্নত করেছিলাম বাইতুল মাকদিসের জন্য আমি মান্নত করেছিলাম আমি বাইতুল মাকদিসের খাদিম বানায় দেব ওগো প্রভু এখন দেখছি ছেলে নাম ইন্নী ওয়াযাতুহা উনসা আমি মেয়ে জন্ম দিয়েছি আল্লাহ ডাক দিয়ে বলে ওগো শুনো তুমি যে ছেলের প্রত্যাশা করেছিলাম যেই ছেলে হবে তোমার যেই ছেলে জন্মগ্রহণ করবে যেমন তুমি প্রত্যাশা করেছিলাম এই প্রত্যাশিত ছেলের চাইতে যেই মেয়ে আমি তোমাকে দান করেছি এই মেয়ে হাজার হাজার গুণ উত্তম হয়ে যাবে আমি যে মেয়ে তোমাকে দিয়েছি এই মেয়ে তোমার চাহিদাপূর্ণ ছেলের চাইতে হাজার গুণ উত্তম হয়ে যাবে ওগো মরিয়ম টেনশন ওগো আল্লাহর বান্দি টেনশন করিও না মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়ে গেল এবার মরিয়মকে কোন জায়গায় রাখবেন কেই বা বরণ পোষণ করবে আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু হন মৌমা হন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন আমি বরণ পোষণ করবাম আল্লাহর বান্দা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বরণ পোষণের জন্য প্রস্তুত একজন করে 12-13 জন মানুষ মরিয়মের বরণ পোষণ করতে চান আল্লাহ হযরত জাকারিয়াকে জানাতেন জাকারিয়া একজন দুইজন একাধারে 10 জন 12 জন 13 জন পর্যন্ত মরিয়মের বরণ পোষণ করতে চান লটারির প্রয়োজন ওগো জাকারিয়া লটারি কেমনে হবে ও ভাই আমার আল্লাহর পয়গম্বর বলেন তাওরাত লেখা হই জি কলম দিয়াম ওই কলমগুলোকে তোমরা নদীর মধ্যে ছেড়ে দিবাম নদীতে কোনো কিছু ফেলে দিলে কোন দিকে যায় উজান না বাটি কোন দিকে বাটি না উজান আল্লাহ বলেন জাকারিয়া সব যার কলম মাটি না গিয়ে উজানের দিকে যাবে স্রোতের উল্টা যাবে
এই লোকটাই কবে আমার মরিয়মের ভরণ পোষণকারী। একাধারে সকলেই যখন নদীর মধ্যে কলম চললেন, দেখা যায় আর কারো কলম উজান যায় না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলম সুতের উল্টা উজানের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহ বলেন, জাকারিয়া তুমি ভরণ পোষণ করম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের ভরণ পোষণকারী হইলেন। এবার হযরত জাকারিয়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল মাকদিসের একটা কামরার মধ্যে রাখলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কামরার ভিতরে থাকেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কামরার ভিতরে যান, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকাম ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যান, এটা বডি, এটা কি কি আরে কথা বলেন না, কি রে লজিক না বোর্ডিং? বোর্ডিং কে রাখছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের ঘরে যখন প্রবেশ করেন, আল্লাহর নবী জাকারিয়া মরিয়মের ঘরে প্রবেশ করার পর লক্ষ্য করে দেখেন মরিয়মের কাছে এমন মৌসুমের ফল দেখা যায় যেই ফলের মৌসুম নাই, যেই ফলের মৌসুম নাই। আঙ্গুর দেখা যায় আঙ্গুরের মৌসুম নাই, আপেল দেখা যায় আপেলের মৌসুম না, মালটা দেখা যায় মালটার মৌসুম না, আনার দেখা যায় ডালিম দেখা যায় ডালিমের কোনো মৌসুম না, উন্নত মানের ফল দেখা যায় যেই ফলের কোনো মৌসুম নাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো মারিয়াম, মৌসুম নাই তুমি কেমনে ফল পাইলা? মৌসুম ছাড়া ফল তুমি কেমনে পাইলা? আর যেই ফলের কোনো সিজন নাই, সিজন বিগিন ফল তুমি কেমনে পাইলা গো? সিজন বিগিন ফল তোমার কাছে কেমনে আসলাম? মরিয়ম বলেন, খালু গো, ওগো মৌমাছি আমার, মৌসুম বিগিন ফল সিজন বিগিন ফল আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করেছেন। কে দান করেছেন? জোরে বলেন কে? এই কুদরত আল্লাহর আসেনি? আসেনি এই কুদরত আল্লাহ। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক আর মৌসুমের ফল দিয়েছেন। সিজন নাই, মৌসুম নাই, এই আর মৌসুমের ফল সিজন বিহীন ফল যখন আল্লাহ পরওয়ারদিগারে আলম হযরত মরিয়মকে দান করেছেন, জাকারিয়ার মনে মনে আসলো আমারও তো কোনো ছেলে নাই, এখন ছেলে নাই, সিজন ভর হয়ে গেছে। সিজন বুঝছেন নি? কিতা বুঝছেন? বুড়ো হয়ে গেছে, এখন মৌসুম না, ছেলে মেয়ে হওয়ার কিনা মৌসুম না, বয়স কি হয়ে গেছে, ওভার টাইম শেষ হয়ে গেছে। এখন মনে মনে চিন্তা করেন, আল্লাহ যদি আন মৌসুমে মরিয়ম রে ফল দিতে পারেন, সেই আল্লাহ আন মৌসুমে জোরে বলেন, জোরে বলেন, এই আল্লাহ আন মৌসুমে সন্তান দিতে পারেন কিনা? আল্লাহ বলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। মরিয়মের কাছে মৌসুমের ফল দেখে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়ার জন্য উৎসাহী হয়ে গেলেন। প্রভু গো, মরিয়মকে যদি আন মৌসুমে ফল দিতে পারম, সেই আল্লাহ আমি জাকারিয়াকে আন মৌসুমে কেন সন্তান দিতে পারো না? কাফায়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া রাব্বি ইন্নী ওয়াকানাল আযমু মিন্নী ওয়াশতাগালার রাসু শাইবাম ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহ বলেন, ওগো নবীজি, আখিরি জামানার পয়গম্বর, আমার পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় আমার কাছে দোয়ার জন্য হাত তুললেন। হে প্রভু আল্লাহ, শুনুন, আমি আপনার কাছে সন্তানের জন্য দোয়া করলাম। আল্লাহ
আমি জোরে জোরে আপনার কাছে দোয়া করতে পারি না প্রভু গো। জোরে জোরে যদি দোয়া করি মানুষের কানে যদি পৌঁছে যান, মানুষ বলবে দেখো রে দেখো, বুড়া হওয়ার পরে বুঝি সন্তান চান, বুড়া হওয়ার পরে বুঝি সন্তান চান। হ্যাঁ প্রভু আমার, এর জন্য আমি গোপনে গোপনে চুপে চুপে আপনার কাছে হাত তুলে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আপনি যদি আমার দিকে লক্ষ্য করেন, আমার শরীরের শক্তি নাই, হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, গোশতগুলো দুর্বল হয়ে গেছে প্রভু গো, চুলদারিও পেকে গেছে, শরীরের কোনো অস্তিত্ব নাই, আমার শারীরিক অবস্থার দিকে চাইলে সন্তান পাওয়ার কোনো অধিকার রাখি না। ইন্নি রব্বি ইন্নি ওয়াগানাল আযমু মিন্নি ওয়াশতাগালার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। হে আল্লাহ, যদি আমার থেকে লক্ষ্য করি সন্তান পাওয়ার কোনো যুক্তি নাই, কিন্তু আপনার রহমত থেকে আমি জাকারিয়া জীবনেও নিরাশ হতে পারি না। সুবহানাল্লাহ। দুই দিকেই কথা বললেন। একদিকে শারীরিক দৃষ্টিতে, শারীরিক দিক থেকে যদি বিবেচনা করি সন্তান পাওয়ার কোনো যুক্তি নাই, আর আপনার রহমতের যদি আশা করি নিরাশ হওয়ারও কোনো যুক্তি। কথা বলেন। এখন দুই দিকেই কথা বললেন। আল্লাহ বলেন বুঝছি তোমার অবস্থা। সুবহানাল্লাহ বলেন। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। হে জাকারিয়া, আর বলতে হবে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ইন্না নুবাশশিরুকা বিগুলাম, সুসংবাদ শুনে যাও রে, আমি আল্লাহ তোমাকে একটা পুণ্যবান ছেলের সুসংবাদ দিয়ে দিলাম। ইসমুহু ইয়াহইয়া, নাম রাখলাম ইয়াহইয়া, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সাবিয়্যা। হে জাকারিয়া, মরিয়মের নামও যেমন আমি রেখেছি, ইয়াহইয়ার নাম আমি রেখে দিলাম। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সাবিয়্যা, আমি আল্লাহ ইয়াহইয়ার আগে দুনিয়ার আর কোন মানুষের নাম ইয়াহইয়া রাখি নাই। এই প্রথম কারণ নাম ইয়াহইয়া রাখা হইল। এরপর থেকে অনেকে ইয়াহইয়া রাখেন। জাকারিয়ার ছেলের নাম ইয়াহইয়া। সব হজ আগনিয়া ওনারা। আল্লাহর বান্দা ফরিদউদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহি আলাইহি, উনি বলেন আল্লাহ আমার কাছে রিজেক নাই, মার কাছেও বলতে পারি না, বাবার কাছেও বলতে পারি না, এখন আমার রিজেক দাতা একমাত্র আপনি আল্লাহ ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পরমার্থিকারে আলাম চাইলে সরাসরিও দিতে পারেন, আবার চাইলে মাধ্যম দিয়েও দিতে পারেন। মা বলেন, ও ফরিদউদ্দিনের আব্বা, আপনি ফরিদউদ্দিনকে আল্লাহর কাছে বলতে বললেন, আল্লাহ যদি আসমান থেকে রিজেক পাঠান না, আবার ফরিদউদ্দিনের আকীদা নষ্ট হয়ে যাবে। এই জন্য একটা আলমারির ভিতরে ফরিদউদ্দিনের জন্য সুন্দর করে সুন্দর সুন্দর খানা জমায় রাখেন। ফরিদউদ্দিন যখন দোয়া করবে, দোয়ার পরে যখন করে আসবে, আমরা বলবো যাও রে যাও, আদরের দুলাল যাও, তোমার জন্য তোমার আল্লাহ আলমারির ভিতরে সুন্দর করে খানা রেখেছেন। ছেলে আমার যাবে, খানা পাইবে, আল্লাহর প্রতি তার বিশ্বাস আরো গাঢ় হয়ে যাবে। ফরিদউদ্দিন দোয়া করলেন, ঘরের ভিতরে আসলেন। ফরিদউদ্দিনের মা বলেন, ছেলে রে আদরের দুলাল যাও, তুমি আলমারির কাছে যাও, আলমারির ভিতরে তোমার আল্লাহ তোমার জন্য খানার বন্দোবস্ত করেছেন, খানার ব্যবস্থা করেছেন। ফরিদউদ্দিন রহমতুল্লাহি আলাইহি আলমারির কাছে গেলেন, দরজাটা খুললেন, দেখা যায় আলমারির ভিতরে সুন্দর করে খানা রাখাম। ফরিদউদ্দিন আল্লাহর কাছে দোয়ায় হাত তুললেন, হ্যাঁ প্রভু আল্লাহ, প্রভু গো, আমি ছোট্ট একজন মানুষ, আপনার কাছে দোয়া করেছিলাম আমাকে রিজেক দেওয়ার জন্য। আমি ছোট্ট মানুষটার কথা আপনি রেখেছেন প্রভু গো, আমার কথাটা আপনি রেখেছেন, আমার জন্য রিজেকের ব্যবস্থা করেছেন। হে আল্লাহ, আজকে থেকে ওয়াদা করলাম আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আমি ওয়াদা করলাম দুনিয়ার কোন মানুষের কাছে আমি আমার রিজেকের জন্য হাত পাতাবো না। এমনিতেই গায়েব থেকে আওয়াজ আসে, রে ফরিদউদ্দিন শোনো,
তুমি আজকে ওয়াদা করেছ কারো কাছে হাত পাতাইবে না। তোমাকে সৃষ্টির আগে আগে আমি আল্লাহ সারা দুনিয়ার মাখলুকের রিজকের জিম্মাদার হয়ে গেছি। তাহলে বোঝা গেল সন্তানকে এই শিক্ষা দেওয়া, যে শিক্ষার মাধ্যমে কার পরিচয় পাওয়া যায়? আর একটু জোরে কইন, কার পরিচয় পাওয়া যায়? আল্লাহর পরিচয় পাওয়া যায়। 2 নম্বর, এমন শিক্ষা দেন যে শিক্ষার মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়ার পরে আদবওয়ালা হইতে পারে, আখলাকওয়ালা হইতে পারে, চরিত্রবান হইতে পারে। চরিত্রবান হয়, সুদখোর হবে না, ঘুষখোর হবে না, দুর্নীতিবাজ হবে না, শোষণকারী হবে না, জালিম হবে না, অত্যাচারী হবে না, নির্যাতনকারী হবে না। ডিম বুলো ইলিয়ার খিতা করার আছে, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু চেষ্টা করতে হবে যাতে করে বেয়াদব না হয়, কথা বলেন ঠিক কিনা? কেন? এই দুনিয়াতে সবচেয়ে বড় ইতিমকে যার কাছে আদব নাই, যার কাছে আখলাক নাই। লাইসাল ইয়াতীমুল্লাযী কাদ মাতা ওয়ালিদুহু, লাইসাল ইয়াতীমুল্লাযী কাদ মাতা ওয়ালিদুহু, ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা, ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল হাসাবি। আল্লাহর বান্দা বলে এই দুনিয়াতে ইতিমকে জানেন, শরীয়ত বলেন কোন সন্তান অপ্রাপ্ত বয়স্ক থাকা অবস্থায় যদি তার বাবা মারা যান, এই সন্তানকে ইতিম বলা হয়। কিন্তু মরিয়মের ঘটনায় বুঝতে পারলাম অভিভাবক মারা গেলাম, এই ইতিম ছেলে ইতিম মেয়ের বরণ পোষণকারী মানুষের অভাব হয় না, আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠিক? কিন্তু বাস্তবে ইতিমকে ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি, ইতিমকে যার কাছে ইলম নাই, যার কাছে আদব নাই, যার কাছে আখলাক নাই, যার কাছে চরিত্র নাই, যার কাছে নীতি নাই, যার কাছে নৈতিকতা নাই, তার চাইতে বড় কোনো ইতিম নাই। কেন? এই দুনিয়াতে অভিভাবক না থাকলে বরণ পোষণ করার মতো মানুষের অভাব নাই, কিন্তু আদব কায়দা না থাকলে এই লোকটাকে বেইজ্জতির হাত থেকে বাঁচানোর মতো কোনো মানুষ দুনিয়াতে নাই, ঠিক কিনা? সুতরাং বলা হচ্ছে এই লোকটাই হচ্ছে সবচেয়ে বড় ইতিম, যার কাছে কি নাই? ইলম নাই, আদব নাই, আখলাক নাই, চরিত্র নাই। অথচ আখলাক আর চরিত্র কেমন জরুরি? লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা, ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল হাসাবি। আল্লাহর বান্দা বলে তুমি যদি শুধু সুন্দর পোশাক পরিধান করো, সুন্দর পোশাক পরিধান করলে তোমার বংশের পরিচয় হবে না। ব্যবহার ছাড়া বংশের পরিচয় দেওয়া যায়? জোরে বলেন। গাড়িতে লেখা থাকেনি ব্যবহারে বংশের পরিচয়, কিসে নয়? পোশাকে নয়, ব্যবহারে বংশের পরিচয়। লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা, ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল হাসাবি, রাদিনা কিসমাতাল জব্বার ফিনা, রাদিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুম, ফাইন্নাল মালা ইয়াফনা আন قريبي، فإن المال يفنى عن قريبي، وإن العلم يبقى لا يزول। এটাই তো আল্লাহর বন্টন। আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছেন, এর উপর আমরা সন্তুষ্ট না বেজার? জোরে বলেন, সন্তুষ্ট না বেজার?
আদব বলা হতে পেরেছি, সন্তুষ্ট না বেজার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের দুই আদরের নাতির নাম হাসান আর, সবাই বলেন হাসান আর হুসাইন রাসূলের দুই আদরের নাতি। দুইজন মসজিদে নববীতে রাসূলের কাছে বসেন, একজন রাসূলের কাঁধের উপর আর একজন রাসূলের পিঠের উপর। রাসূল খুব সুন্দর করে এদেরকে চড়ান। এক সাহাবী দেখে বলেন, বাপরে বাপ, হাসান আর হুসাইন কত উন্নত বাহন হইছে, গাড়ি হইছে। রাসূল বলেন, যাত্রী যেমন গাড়িও এমন, যাত্রী যেমন গাড়িও এমন। আমার হাসান আর হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার। সুতরাং এদের বাহন, এদের গাড়ি আমি মুহাম্মদুর রাসূলের মতোই হওয়া দরকার। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফুরাত নদীর তীর দিয়ে যাচ্ছেন। ফুরাত নদী জান্নাতের এক নদী। রাসূল বলেন, জান্নাতে 4টা নদী, 2টা নদী দেখা যায় না, এগুলো গোপন আছে। আর 2টা নদী জান্নাতের নদী, কিন্তু দুনিয়াতে আল্লাহ মানব জাতির সামনে উন্মুক্ত করে দিয়েছেন। এই 2 নদীর এক নদী হইল ফুরাত নদী, আর আরেক নদী হইল নীল নদী। সুবহানাল্লাহ। আরে আস্তে কইরা ফারাক্কা নদী তো। কোন নদী? নীল নদী। সুবহানাল্লাহ বাড়িস গিয়া না কইলি তো না, জুরে কয়। জান্নাতের নদী দুনিয়াত মিলে ফুরাত নদী আর জুরে বলেন নীল নদী। এই দুনিয়ার সবচাইতে লম্বা নদী হইল নীল নদী। কোন নদী? নীল নদী। নীল নদীর পানি পুরা উল্টা চলে। দুনিয়ার সব পানির একটা গতি আছে, নীল নদীর পানি এর পুরো উল্টা গতিতে চলে। জান্নাতের নদী, এদের উৎস মিলে না। আজ পর্যন্ত কোনো ভৌগোলিক এদের উৎস খুঁজে পায় নাই। পানি উন্নয়ন বোর্ড নীল নদীর উৎস খুঁজে পায় নাই, পাবে না। এটা কোন জায়গার নদী? জান্নাতের নদী। ফুরাত নদীও জান্নাতের নদী। ফুরাত নদীর তীর দিয়ে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় দেখলেন একজন বৃদ্ধ মানুষ অজু পড়ছেন। বৃদ্ধ মানুষ অজু পড়ছেন। এখন বৃদ্ধ মানুষ দেখবেন অনেক সময় অজু পড়লে, শীতের দিন যদি হয় তো পায়ের মুড়া ফাটেনি, হ্যাঁ? তো অনেক সময় দেখবেন মুরব্বীরা শীতের ডরে, শুধু মুরব্বীরা, জোয়ানরাও করেনি না, করে না, মুরব্বীরা একটু বেশি করে। মুরব্বীরা দেখবেন শীতের ডরে ফাওটা কোনো মতে দয়, এমনকি মুড়াটাও দোয়া হয় না। আছেন না নাই? এখন যদি আপনার ফয়জুল আলম মোহাম্মদিয়া ঈদগাহ বাজার মাদ্রাসার ছোট্ট একটা ছেলে এই মুরব্বীকে যদি গিয়ে বলে, আপনার উজু হইছে না, কি মনে করে? কইব তুই ভোট দেওয়ার খেরে, ঠিক না বে ঠিক? মুরব্বীরা বুড়া হয়ে গেলে মিজাজ একটু খ্যাটখ্যাটা হয়নি, বেজার হয় না জানা। মুরব্বীরা মনে মনে বলবে, বাবা তোর বাবার জন্ম দেখছি, তুই এবার ফতোয়া দেস আমারে। এখন হাসান আর হুসাইন দেখলেন এই মুরব্বীর উজু হচ্ছে না, পায়ের গুড়ালির দোয়া হয় নাই। এখন দুইজন মনে মনে চিন্তা করে, মুরব্বীকে কেমনে বলি আপনার উজু হয় নাই? কেন উজু যদি হয় নাই বলি, তাহলে আমাদের উপর হয়তো হাত উঠবে আর না হয় মুখ চলবো, দুইটার মাঝে একটা। এখন দুইজন মনে মনে চিন্তা করে, যদি পায়ের গুড়ালি দৌত করা হয় না তো উজু হবে না, আর উজু না হইলে নামাজ হবে না। রাসূল বলেছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, আই ওয়াইলুল লিল মুকাসসিরিনা ফি গাসলিল আকাবি মিনান নার। যারা পাও ধৌতে ত্রুটি করে এদেরকে জাহান্নামের ধমক দাও। কেন? পাও ধৌত করতে যদি ত্রুটি হয় তাহলে আপনার উজু হবে না, আর উজু যদি না হয় নামাজ হবে না, নামাজ যদি না হয় জাহান্নামে জ্বলতে হবে। সুতরাং এদেরকে জাহান্নামের ধমক দেয়া হলো। এবার এই দুইজন মনে মনে চিন্তা করেন, কিভাবে ওনাকে বলি আপনার উজুটা হয় নাই। দুইজন চিন্তা করলেন, আদব কাকে বলে চিন্তা করেন। দুইজন এবার মুরব্বীকে সম্বোধন করে বলেন, চাচা, ও চাচা, আপনাকে তো দেখতে অনেক বড় মনে হয়, বয়সে অনেক বেশি মনে হয়, আর আমরা দুইজন ছোট্ট মানুষ, আমরা আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই। কি জানতে চাও? আপনি রসুলকে পেয়েছেন, রসুলের বড় বড় সাহাবায়ে কেরামকে পেয়েছেন, আপনি যদি আমাদের উজুটা একটু দেখতেন, আমাদের উজুটা হয় কি না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমাদের উজুটা হয় কিনা যদি আপনি একটু দেখতেন। আমরা তো ছোট মানুষ, আমাদের ভুল হইতে পারে, আমাদের গলতি হইতে পারে, আমাদের ত্রুটি হইতে পারে, আমাদের খামি কোতাকি হইতে পারে। যদি আপনি একটু দেখতেন আমাদের উজুটা হয় কিনা, তাহলে আমাদের উজুটা সঠিক হয়ে যেত। মুরব্বী বলেন ঠিক আছে, দেখি করো তো উজু, দেখি তোমাদের উজু হয় কিনা। এখন দুইজন অজু পড়ছে, মাশাআল্লাহ। দুইজন যখন অজু পড়ছে, ঠিকই তো আছে, কথা বলেন, ঠিকই তো আছে, ঠিকই তো আছে। এখন মুরব্বী যখন এরা পাও দৌতর সময়, পাও দৌত করার সময় এসেছে, মুরব্বী খুব ভালো করে লক্ষ্য করলেন, দেখেন এরা ঠিক মতোই দৌত করে। ওনার ভাইয়ের দিকে একটু লক্ষ্য করলেন, দেখলেন আমার দু হইছে না। তখন বুঝতে আর বাকি রইল না, এই দুই শালাক ছেলে আমারে কি বুঝাইতেছে। আরে কথা বলেন ঠিক না বেঠিক? এই দুই চালাক ছেলে আমাকে কি বুঝাইতেছে এটা বুঝতে আর বাকি রইল না। কেন, মুরব্বীদের তো জ্ঞান বেশি, ঠিক না বেঠিক? মুরব্বীদের অভিজ্ঞতা বেশি, একটুতেই বেশি বুঝনেওয়ালা মুরব্বী। মুরব্বীদের সামনে যদি কোনো বিচারে বসান, তাহলে দেখতেন মুরব্বীদের ফেস কি জিনিস। আরে কথা বলেন ঠিক কিনা? বিচারে মাঝে মাঝে বসিয়েন, দেখবেন না মুরব্বী কোন ফেসে ধরে। আসেনি মুরব্বীদের ফেস? আছে না? আচ্ছা। বাদশাহ হারুন রশিদ রাস্তা দিয়ে যাচ্ছেন, গিয়ে দেখেন এক বুড়া মানুষ আল চাষ করে। আল শুনেননি? এবং বুড়া মানুষ, 80 বছরের মানুষ হাল চাষ করে। মুরব্বীকে প্রশ্ন করলেন, বাবা আপনার ছেলে নাই? বলে আছে। তো আপনি হাল চাষ করেন কেন? উনি বলেন, নিজে রুজি করে খাওয়া এর মধ্যে যে তৃপ্তি আছে, আরেকজনের রুজি খাওয়ার মধ্যেই তৃপ্তি নাই। উনি বলেন, তো সারা জীবন যে আপনি হাল চাষি করলেন, এত জীবনের ইনকাম দিয়ে করলেন কি? ইনি বলেন, সারা জীবনের ইনকামকে আমি 4 ভাগে ভাগ করছি। কয় ভাগে? 4 ভাগে। 1 ভাগ খাইছি, 1 ভাগ ফালাই দিছি, 1 ভাগ ব্যাংকে জমা রাখছি, 1 ভাগ দিয়ে ঋণ শোধ করছি। কয় ভাগ? 1 ভাগ খাইছি, 1 ভাগ ফালাইছি, 1 ভাগ দিয়া ঋণ শোধ করছি, আর 1 ভাগ আমি ব্যাংকে জমা রাখছি। কয় ভাগ হইল? 4 ভাগ। আচ্ছা বলেন, আপনার কথা তো বুঝি নাই, এই 4 আনার হিসাব 1 ভাগ 2 ভাগ করে আপনি 4 ভাগ করলেন, হিসাবটা কি বুঝায় বলেন? বাদশা বলেন, 4 ভাগ খাই তো আমি খাই, বুঝই তো বলে, জি বুঝি। 4 ভাগ ব্যাংকে জমা রাখি, এর অর্থ হইল আমি আমার সন্তানের ভরণ পোষণ করি। আমার সন্তানরা, আমি যদি রুজি করতে পারি না, আমার সন্তানেরা তখন আমাকে রুজি করে খাওয়াবে। ব্যাংকে টাকা জমা রাখলে যেই লাভ হয়, সন্তানদেরকে রোজগার বানাইলে এই লাভ হবে। সুতরাং ব্যাংকে জমা রাখি। 3 নম্বর, আমি 4 আনা 4 ভাগের 1 ভাগ ঋণ শোধ করি। আমার মা বাবা আমার উপর ব্যয় করেছিলেন, আমাকে রোজগার করে গড়ে তুলেছিলেন, এই জন্য আমি এখন তাদের উপর ব্যয় করে তাদের ঋণটা আমি শোধ করি। সুবহানাল্লাহ। আর 1 ভাগ আমি ফালাই দিই, মানে আমি আমার বউরে খাওয়াই। কারে খাওয়া? বউরে খাওয়ানি মানে ফালানি নি। হ্যাঁ, কথা বলে না, বউরে খাওয়ানি নি, ফালানি নি, এক জাতের ফালানি হই। কেন? রাসূল বলেন, এদেরকে সারা জীবনও যদি খাওয়াইন, আর একদিন যদি কোনো কিছু আনতে সমস্যা হয়, সারা জীবনের যত অবদান আছে, সারা অবদানে একবারে ফারাক্কা নদীর পানি ঢালি দিব। ঠিক না বেঠিক? লাউ আহসানতা ইলা ইহদাহুন্না আদ-দাহর সুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু মিনকা খাইরান কাত্তু। রাসূল বলেন, যদি সারা জীবনই এদের উপর ব্যয় করতে থাকো, আর একদিন যদি কোনো কিছু ত্রুটি হয়, তাহলে সারা জীবনের অবদান ভুলে যাবে। উঠিয়েই কইব, জীবনটাই খাটাইলাম তোমার সাথে, খোয়ার লোকে কিছু ভাইলাম না, ঈদ গেল, সান গেল, এখন খাবারও দিলাম না। ঠিক না বেঠিক? অথচ সব ঈদে সান্দেই দেওয়া হইছে, এক ঈদে মিস। তাহলে বোঝা গেল, জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রাসূলের এই 2 নাতি বলছেন, চাচা দেখেন না আমাদের উজুটা হয় কিনা। চাচা দেখলেন উজুতে তাদের সমস্যা না, সমস্যা যা আমার। বলেন, পিঠে থাপ্পড় দিয়ে বলেন, বাপে বেটা তোমরা, উজুতে তোমাদের সমস্যা না, তোমাদের উজু ঠিক আছে, যার সমস্যা আমার উজুতে, আমার উজু হয় নাই, আমি গুড়ালিটা ভালো করে ধৌত করতে পারি নাই। এবার 2 জন বলে, চাচা আমরা এই জন্যই দেখাইছি, কেমনে বলতাম আপনার উজুটা হয় নাই,
আদব হবে না, শিষ্টাচার হবে না, ভদ্রতা হবে না। এই জন্য আপনাকে সরাসরি আপনার মুখের উপর এই কথা বলি নাই যে আপনার উজু হয় নাই, আমরা আমাদের উপর নিয়ে আপনাকে এই কথাটা বুঝাই দিলাম। থ্যাংক ইউ আপনাকে, আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন। এবার মুরব্বী চাচা বলেন, তোমাদের বাবার নাম কি রে? বলে আমাদের বাবার নাম আলী। হ্যাঁ, বাপ কা গুট বেটা আর সিপাহী কা গুড়া, বাপের বেটা আর সিপাহীর গুড়া এমনই হওয়ার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? মাহতারাম হাজিরিনে কেরাম, তাহলে বুঝা গেল ইলম অর্জনের মাধ্যমেই, আখলাক অর্জনের মাধ্যমেই, আদবের মাধ্যমেই এই দুনিয়াতে মানুষের ইজ্জত বাড়ে। মা বালাগা মাম বালাগা ইল্লা বিল হুরমা ওয়া মা সাকাতা মান সাকাতা ইল্লা বিতারকিল হুরমা। উলামায়ে হাক্কানি লিখেন, আয়ানুর রিজাল লিখেন, যারা আসমা ও রিজালের উপর কিতাব লিখেছেন, এরা বিভিন্ন বুজুর্গানের দিনের জীবনী থেকে এই কথাটা উল্লেখ করেছেন। মা বালাগা মাম বালাগা ইল্লা বিল হুরমা। এই দুনিয়াতে যেই লোকটা যতই উপরে উঠেছে একমাত্র আদবের মাধ্যমেই উঠেছে, আর যেই মানুষটা যতই নিচে গেছে একমাত্র বেয়াদবির কারণেই নিচে গেছে। সুতরাং উপরে যদি উঠতে চাও আদব তমিজ রাখো, নিচে যদি নামতে চাও বেয়াদবি বেশি বেশি করে করো, নিচে কেউ নামাইতে হবে না, অটোমেটিক নিচে চলে যাবেন। ঠিক কিনা? মাহতারাম হাজিরিনে কেরাম, আপনাদের এই জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসা আপনাদের এই এলাকার জন্য রহমত বরকত কিনা বলেন? রহমত বরকত নি? আপনারা এই এলাকাগুলোর নাম কিছু আমারে বলেন না। কাপনা, লোয়ার মহল, কাগলাজুর, সুফরাকান্দি, এই আচ্ছা অনেকটা হয়েছে। এই সব গ্রামের মানুষ এখানে আসেননি? কইটা না আসেননি? আসুন। এই মাদ্রাসা কোন এক গ্রামের না সবার? জোরে বলেন। এই মাদ্রাসা যদি উন্নত হইতে 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 যদি একবারে দাওরায়ে হাদিস হইয়া যায়, বেজার নি আপনারা? আর সরে জামি তাকি যে লামিয়া নহমির আইছে, খুশি নি? খুশি। সরহে জামি থেকে নেমে